9 মাস ধরে সমুদ্রে বন্দরে ফেরার সুযোগ নেই, স্বাভাবিক জীবন নেই। এবার অবশেষে ঘরে ফিরছে আমেরিকার অন্যতম শক্তিশালী রণতরী। যে যুদ্ধে বারবার বাড়ানো হয়েছিল মোতায়েনের সময়, সেই ইরান যুদ্ধ কি শেষ পর্যন্ত মার্কিন রণতরীকে ভেতর থেকে ভেঙে দিয়েছে? প্রায় 5,000 নাবিক ও মেরিন নিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এই দীর্ঘ অভিযানের শেষ দিকে সামনে এসেছে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, পানির সমস্যা, রক্ষণাবেক্ষণ সংকট এবং নাবিকদের মধ্যে বাড়তে থাকা মানসিক চাপের খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে রণতরীকে যুদ্ধের শক্তির প্রতীক হিসেবে পাঠানো হয়েছিল, সেটি ফিরছে ঠিক কেমন অবস্থায়? ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এই যাত্রা শুরু হয়েছিল গত বছরের নভেম্বরের শেষ দিকে। পরিকল্পনা ছিল মে মাসের মধ্যে অভিযান শেষ করা, কিন্তু ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর বারবার বাড়ানো হয় এর সমুদ্রে থাকার সময়। ফলে রণতরীটি এখন কাটিয়েছে 9 মাস বন্দরে না থেমে শুধু সমুদ্রে। কিন্তু এই দীর্ঘ অভিযানের সঙ্গে সঙ্গে সামনে এসেছে অন্য একটি চিত্র। রণতরীতে দেখা দিয়েছে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, কিছু প্রতিবেদনে গরম ও পানযোগ্য পানির সংকট এবং জাহাজের পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যার কথাও উঠে এসেছে। আর দীর্ঘ সময় সমুদ্রে থাকার সবচেয়ে বড় চাপ পড়েছে নাবিকদের ওপর। পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন, নাবিকদের মধ্যে ক্লান্তি, মানসিক চাপ এবং মনোবল কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন নৌবাহিনী অবশ্য জানিয়েছে, জাহাজে অল্প সংখ্যক মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ঘটনা ঘটেছিল এবং সেগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকার সবচেয়ে শক্তিশালী সামরিক প্ল্যাটফর্মগুলোর একটি শুধু যুদ্ধের চাপই সামলাচ্ছিল না, দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে ভেতর থেকেও চাপের মুখে পড়েছিল। আর এই কারণেই এখন আব্রাহাম লিঙ্কনের দেশে ফেরাকে শুধু একটি নিয়মিত প্রত্যাবর্তন হিসেবে দেখছেন না অনেকেই। যুদ্ধের সময় একটি রণতরী যত বেশি সময় সমুদ্রে থাকে, তার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ জ্বালানি, খাবার, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং বিশ্রামের সুযোগ। এই সব কিছুর ওপর দীর্ঘদিনের চাপ তৈরি হলে সেটি শুধু নাবিকদের মনোবল নয়, পুরো যুদ্ধ ক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে। আর আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে ঠিক সেই প্রশ্নই এখন সামনে আসছে। ইরান যুদ্ধের ময়দানে আমেরিকার রণতরী ছিল শক্তির প্রতীক, কিন্তু 9 মাস পর সেই রণতরী যখন ঘরে ফিরছে, তখন সঙ্গে নিয়ে ফিরছে দীর্ঘ অভিযানের ক্লান্তি, সরবরাহ সংকট আর নাবিকদের চাপের খবর। এখন আসল বিষয়, এত দীর্ঘ যুদ্ধ আর টানা মোতায়েনের পর মার্কিন নৌবাহিনীর আরও কত রণতরীকে একইভাবে বিশ্রাম নিতে ঘরে ফিরতে হবে। কারণ সমুদ্রের শক্তি দেখানো যায়, কিন্তু সেই শক্তিকে কতদিন টানা যুদ্ধের মধ্যে সচল রাখা যায়? ইরান যুদ্ধের পর এখন সেই পরীক্ষায় শুরু হয়ে গেল আমেরিকার জন্য।